দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির নেতৃত্বে বাগুইআটির ভিআইপি রোডে বিজেপির উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে স্লোগান এবং উচ্ছ্বাসে সরব হয়ে ওঠেন উপস্থিত কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের পর নিহত বিজেপি কর্মী প্রসেনজিতের মা। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসার সময় তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা দেবরাজ চক্রবর্তীর মদতে প্রসেনজিৎকে খুন করেছিল। যদিও এই অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষ। পুত্রকে হারানোর 5 বছরের যন্ত্রণা বয়ে বেড়ানোয় প্রসেনজিতের মা বলেন, দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারে তার দীর্ঘদিনের ক্ষতের কিছুটা হলেও উপশম হয়েছে। তবে তিনি প্রশাসনের কাছে আবেদন জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইন ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তার ছেলে সহ সমস্ত রাজনৈতিক হিংসার শিকার পরিবাররা প্রকৃত ন্যায় বিচার পায়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে আমরা স্বপ্ন পূরণের দিন। আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন আজকে আপনি করেছেন। কাকিমার স্বপ্ন পূরণের দিন। আমি কাকিমার স্বপ্নটাই দেখছিলাম। তার ছেলের খুনের জবাব তিনি চাইছিলেন, কিছুটা পেলেন। চুরির দায়ে ধরা পড়েছে। আমি আশা করি খুনের মামলাটাও এবার দেখা হবে। 100 কোটি তো বলছিল, এটা 100 কোটি? 1000 কোটি টাকা পর্যন্ত। 1300 কোটি সম্পত্তি হিসাবে আমি দিয়েছি। 100 কোটি কোত্থেকে আসছে? 100 কোটি তো রাখালের সম্পত্তি আছে। কি দেবরাজকে এত ছোটো করছেন আপনারা? 100 কোটি তো রাখালের সম্পত্তি। মিনিমাম 1300 কোটির হিসাব তো আমি দিয়েছিলাম। 100 কোটি কোত্থেকে আসছে? দাদা, আপনি নিজে বলেছিলেন যে দেবরাজ চক্রবর্তীকে জেলের গাড়ি না কাটালে আমার নামে 400 কোটি হবে। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? 1 বছর সময় চেয়েছিলাম তো, লাগেনি তো। যেটা কথা দিই সেটা কথা রাখি। রাজারহাট গোপালপুরে সাধারণ মানুষকেও ভোটের নির্বাচনী প্রচারে যে কথাগুলো দিয়েছিলাম সেগুলোও রাখবো। আপনি যখন শুনতে পারলেন যে দেবরাজ চক্রবর্তী আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আপনার অনুভূতি ওই সময় কিরকম? প্রসেনজিতের মুখটা ভেসে উঠছিল, কাকিমার কথা মনে পড়ছিল। একটা আমার, আরও 7-8টা কমপ্লেন হয়েছে, 5-6টা কেস স্টার্ট হয়েছে, প্রাইমারিতে আছে, প্রসেনজিৎ খুনের মামলাতে আছে। রক্ষা কবচ তো তিনি পেলেন না, কিন্তু ও যা ওর এগেনস্টে আছে রক্ষা কবচ পাওয়ার কথাও নয়। অভিযোগ যে কিন্তু অদিতি মুন্সি, আবার বললাম একজন মা, তো বাচ্চা আছে, তো বাপ চোর মা চোর, বাচ্চার কি দোষ বলুন? তো বাচ্চার প্রবলেম না হোক তার জন্য। আচ্ছা, একটা অভিযোগ যে পুরুলিয়াতে তার ব্যবসা চলতো এখান থেকে, সেই পুরুলিয়া থেকেই তিনি ধরা পড়লেন। তার মানে পুরুলিয়া ব্যবসা কিছু চলতো না, কয়লার ব্যবসা চলতো, কোনো ব্যবসা চলতো না। ওর গাড়ি করে কয়লার টাকা আসতো, গরু পাচারের টাকা আসতো, কোনো ব্যবসা চলতো না। দাদা, কালকে আপনি দেখা গেল যে প্রথম দিনই আপনি মানে দেওয়ালি একরকম হয়ে গেল, আর আজকে এই শোভাযাত্রা। এলাকার বড় ডাকাত ধরা পড়েছে, সেলিব্রেশন তো হবেই, সেটাই হচ্ছে। বলছি, এটা কি ছোট ভাইপো? কয়লা চুরিতে তার নাম রয়েছে। কয়লা আছে, বালি আছে, গরু আছে, সব জায়গায় আছে। দাদা, আপনি বলেছিলেন কান টানলে মাথা আসবে, এবার মাথা ভাইপো আসবে, তাপস চ্যাটার্জিরও আসা উচিত। ঘটনা আজ 26 সাল, আপনার কিছুটা হলে শান্তি পেলেন আজকে? অফিসে যেতে পারি, একটু শান্তি পেলাম যে আজ ওরা করেছে, আমার ছেলে বিজেপি করেছে বলে তার জন্য এইসব করেছে। দেবরাজ, সম্পদ চক্রবর্তী এগুলো করেছে। এই জন্য এই যে আজকের ঘটনা, এই জন্য কাকে আপনি প্রথমে অভিনন্দন জানাবেন, আপনার কৃতজ্ঞতা জানাবেন? আমাকে তরুণজ্যোতি আছে, আমাদের সমাধি আছে, অমরদা আছে, এদের সবাইদের জানাই, কার্যকর্তা এরা। আর আপনার আজকে আমাকে তরুণজ্যোতি আছে। আমার তরুণজ্যোতি আমার ছেলের মতন, ও খুব আমার জন্য করেছে যে কাকিমা তোমার যেন বিচারটা পাইয়ে দিই, এর যেন আমি বিচারটা পাই। এই শম্পা চক্রবর্তী, দেবরাজ আর শম্পা চক্রবর্তী এগুলো করিয়েছে। আর এই পাড়ার ছেলেগুলোকে মেরেছে, আমাদের এই ছেলেগুলোরও মেরেছে, আরও আছে ছেলেগুলো আমার। দেবরাজ যেন শাস্তি পায়। কি শাস্তি চাচ্ছেন আপনি? তার যেন আমি যে ফাঁসি চাই আমি। আর আমাদের পাড়ায়
যে ছেলেগুলো তারা যে যাকে দিয়ে করিয়েছে তারা এখনো বুক ফুলে হাঁটছে, আমাদের ঘর বাড়ি ভাঙা পড়েছে 2021 ভেঙে যায়। এখনো তারা বুক ফুলে হাঁটছে, যারা মেরেছে, যাদের দিয়ে মারিয়েছে, পাড়ার মধ্যে ঘরের দিকে তালা ভেঙে মেরেছে, তারা এখনো বুক ফুলে হাঁটছে পাড়া দিয়ে। আগে বলছে আর যদি বিজেপি ক্ষমতায় না আসতো তাহলে আপনার এই বিচার আপনি না, মানে যেটা আমারই মেরে দিত, সেটা সিদ্ধান্ত হয়ে গেছে। এই ছেলেগুলোরে মেরে দিত, এই ছেলেগুলো মেরে দিত, আরও ছেলেরা আছে পাড়ার মধ্যে, ওরা সব রেডি ছিল মারার জন্য। আপনার নামটা বলুন। আজ যদি আমরা না জিততে পারতাম তাহলে আমিও থাকতাম না। আমার ছেলে তো চলে গেছে, আমার স্বামীকেও অত্যাচার করেছে, আমার স্বামী তো চলেই গেছে ছেলের জন্য, ছেলেকেও ঠেট দিয়েছে, ছেলের বাবাকে। আপনার নামটা বলুন। অনিমা দাস। হচ্ছে না নেতাজি